বউয়ের সাথে ভিডিও কলে কথা বলার সময় স্ক্রিনে তাকে ছোট করে রাখি, যেন পাশ থেকে কেউ দেখতে না পায়। আর সেই বউকে কেউ অসম্মান করে কথা বললে সে যেই হোক না কেন, ফেসের ম্যাপ থাকবে ঠিকই, কিন্তু নকশা পাল্টাইলামও। একদম মনের কথা বলছেন ভাই। বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে আপনার মতো একটা করে ছেলে জন্ম নেওয়া উচিত, না হলে বাংলাদেশ বউ ব্যবসা করে কিভাবে বৈদেশিক মুদ্রা ইনকাম করবে ভাই। মাদার চোদ, এক জায়গায় ছোট করে দেখাও আর বোকা চোদা এই জায়গায় এসে কি শুরু করে দিচ্ছে, বউ ব্যবসা শুরু করে দিচ্ছে। সুদানি আবার কথা কয়ে রয়েছে মাদার চোদ। আচ্ছা, এখানে আমরা ওর ভিউয়ার্সরা তো ওর বউকে দেখতে পাচ্ছি না, কারণ আমরা ভিউয়ার্সরা তো বোকা চোদা। মাদার বোর্ড। একটা সময় ছিল যখন মানুষ 30 বছরে বিয়ে করতো না, কারণ তাদের বিচিতে জোর ছিল। আর এখনকার চুতমারানির অল্প বয়স থেকে হ্যান্ডেল মারা শুরু করে দেয়, তারপরে বিচিতে জোর থাকে না। অতএব তাড়াতাড়ি বিয়ে করে, নাহলে একটা বাচ্চার মুখ দেখতে পারবে না। চুতমারানিরা এই জন্য বিয়ে করে বউ ব্যবসা শুরু করে দেয়। তো গাইস, দেখতেই তো পেলে কিভাবে কারেন্ট লাগলে জিব্বা বের করে করতে হয়। তোমার আর আমার রিয়াকশনটা তো অরিজিনাল নাই। বড় ভাই যে প্র্যাঙ্ক ভিডিওটা করছে, এখানে তার রিয়াকশনগুলো একদম অ্যাকুরেট, অরিজিনাল। চুতমারানি দেখো তোমরা। ওরে অ্যাক্টিং রে ভাই, অ্যাক্টিং। ও ভাই, ও ও একদম 100 ভাই। একটা মনে চাচ্ছে ভাই একটা নোবেল নিয়ে তো পিছন দিয়ে একদম ভরে দেয়। বোকাচোদা, এটা কোনো অ্যাক্টিং এর চোদা হইলো? এই মাদার চোদা, এটা কি ধরনের অ্যাক্টিং বোকাচোদা? যাই হোক ভাই, তুই এগিয়ে যাই ভাবে অ্যাক্টিং করতে করতে, আমি শিওর তুই হিরো আলমকে ছাড়িয়ে যাবি অল্প দিনের মধ্যেই। আজকে আমি আমার বউয়ের সাথে একটা প্র্যাঙ্ক করব, ঠিক আছে? মানে আমি কারেন্টে শর্ট খামু, তো আমার বউ। ভাই রে ভাই, মানতে হবে ভাই, টাকা দিয়ে ক্যামেরাম্যান একটা হায়ার করছে ভাই। ক্যামেরাম্যানের পারফরমেন্সটা দেখেন ভাই রে ভাই। আমরা যে দেখি না ব্লু ফিল্মে কিছু স্টারগুলো আছে, কিছু তারকারা আছে যারা নিজেদের ফেস রিভিল করে না, তারপরে ভিডিও চালিয়ে যায়, একদম সেই রকম হয়েছে ভাই। মনে হচ্ছে অনেক টাকা দিয়ে হায়ার করছে আর কি। সেকেন্ড লাগানো ঘরে আমি কেউ নাই, তো দেখমু আমার। আসলেই তো ভাই, কথা কিন্তু একদম ঠিক আছে। ঘরের মধ্যে কিন্তু এখন কেউ নাই, ক্যামেরাটা মনে হয় বাতাসে মুভ করতেছে। বুকাচোদা, তোর যে ভিডিও, তোর যে কন্টেন্ট, তাতে তোমার মনে হয় না যে তোর বউ ছাড়া তোর ক্যামেরা অন্য কেউ ধরে? তাহলে তুই যে বলতাছিস যে কেউ নাই কেউ নাই, তোর বউয়ের উপর প্র্যাঙ্ক করবি, প্র্যাঙ্ক কি হলো? মাদার চোদ, চুতিয়া বানানোর একটা লিমিট থাকা চাই রে ভাই। চুদির ভাই, একটু বোঝ। আসসালামু আলাইকুম গাইস, ওয়ালাইকুম আসসালাম। তারপরে বলো গাইস। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো ঘুমাইতেছে, ওর সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করব, ঠিক আছে? ওই দেখেন হাত করে ঘুমায় আছে, ওর মুখে লবণ দিয়ে দিব, ঠিক আছে? দাঁড়ান। আরে না বললে তো মনে হয় বসে ভিডিওটা দেখে ফেলতাম। হাই হাই, তাও যে বলছেন ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি আরে অভিনয় ভাই রে ভাই, অভিনয়ের জন্য সেরা ভাই। কি সুন্দর প্র্যাঙ্ক ভিডিও চলতেছে ভাই, বোঝাই যাইতেছে না ভাই। মানে আপনি যে লবণ খায় হাড় পিক খাওয়ার মতো করে অফ পাইতেছেন ভাই, আমরা বুঝতেছি না ভাই। ভাই কি সুন্দর অভিনয় ভাই। মাদার চত্বরে বিষ খাওয়াইছে বোকাচোদা। আরে মাদার বোর্ড, এত দূরের থেকে থাপ্পড় মারলে সেই থাপ্পড় কি গালে লাগে? বোকাচোদা পাইছো নাকি শালার পালা? ভাই রে ভাই, কি সুন্দর অ্যাক্টিং ভাই। কাঁদাবেন নাকি ভাই? দেখা মনে হচ্ছে 1998 সালে ডিপজলের একটা মুভি দেখতেছি ভাই। ভাই সত্যি করে একটা কথা বলতেছি ভাই, এখন বুঝতেইছি না যে ভাই প্র্যাঙ্কটা কার উপর হইতেছে ভাই। তোর উপর হইতেছে নাকি আমাদের উপর হইতেছে, আমরা এটাই বুঝতেছি না ভাই। যাই হোক, আমি এখন ঘুমাতে যাচ্ছি। তোমার হাতে ডান পাশে দেখো একটা সাবস্ক্রাইবের বাটন আছে সাদা কালারের, সেটার উপর তোমরা এখন হার্ট পিক চুরে মারবে নাকি ওর মধ্যে একটা থাপড় মারবে, সেটা তোমাদের ব্যক্তিগত বিষয়, শুধু সাবস্ক্রাইবটার জন্য হয়ে যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর পরবর্তী ভিডিওটা কার উপরে চাও সেটার জন্য অবশ্যই একটা কমেন্ট করবে।